চকরিয়া বিএমসরে নদীতে পানি নেই, মিঠা পানির সংকটে চাষিরা, ধান চাষ হয়নি বিশাল এলাকা। কক্সবাজারের চকরিয়া বিএমসর ইউনিয়ন এলাকায় যে নদীর মিঠা পানি দিয়ে শুকনো মৌসুমে কৃষকরা ধান চাষ করতেন, ওই নদীতে পানি না থাকায় একাধিক জায়গায় এখনও ধান চাষ করতে পারেনি কৃষকরা। যারা চাষ করেছে তারাও নদীর পানি সংকটে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও বিশিষ্ট ব্যক্তিরা। আমার নাম রফিকুল ইসলাম, 4 নম্বর ওয়ার্ড, আমি ইউপি। আমাদের ওয়ার্ডে বা সাইডে কোনো চাষাবাদ হচ্ছে না, আমরা খুব দুঃখিত হই। সেই জন্য এই আপনাদেরকে আমরা একটু আকুল আবেদন করে বলছি চাষাবাদ করার জন্য, এই নদীগুলি কাটার জন্য উদ্যোগ নেন। কোথা থেকে কোথায় পর্যন্ত কালটা খনন করতে হবে? কন্যারকুম থেকে এই দক্ষিণ পাহাড়দারঘাটার এই বেতুয়া খাল পর্যন্ত খনন করতে হবে। এখন কি চাষাবাদ হচ্ছে না? হচ্ছে না। চাষাবাদের উপযোগী জায়গা শতকরা 80% জায়গা এই কি পরিত্যক্ত রয়েছে। আপনি কি কৃষক? আপনি চাষ করেন? আপনার নাম কি? জাফর আলম। আসসালামু আলাইকুম। জি, আমার বাড়ি এখানে। আমি এই বিএমসর 4 নম্বর ওয়ার্ডের এমইউপি মোহাম্মদ ইউনুসের বড় ভাই। আমার নাম মোহাম্মদ ইসহাক। দীর্ঘদিন ধরে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারকে দাবি জানাচ্ছি যে আমাদের এলাকার কৃষকরা চাষাবাদ করতে পারতেছে না পানির জন্য। অনেক দাবি জানাচ্ছি, এদের কোনো উদ্যোগ না দেখে আমাদের সাবেক এমইউপি রফিক মেম্বার সহ আমরা একটা উদ্যোগ নিয়েছি এই কালটা খনন করার জন্য। এখন আমাদের নিজের উদ্যোগে আমরা কাল খনন করার চেষ্টা করতেছি। এখন আপনাকে পেয়ে আমি অনেক ধন্য। আপনার মাধ্যমে আমি সম্মানিত টিউনো মহোদয় কাছে আমার আবেদন, সরকারিভাবে যদি আমাদের কালটা খনন করা হয়, আমাদের এখানে লক্ষ লক্ষ একর জমি চাষাবাদ হবে, চাষারা বাঁচবে, এলাকার জনগণ বাঁচবে, সরকার উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে। তো আপনার মাধ্যমে আমার দাবি হলো এটাই সরকারের কাছে, আমাদের খালটা যেহেতু একটু খনন করায় টিউনো মহোদয় যাতে এসে সউদ্যোগে যে দেখে একটা ব্যবস্থা গ্রহণ করে বিষয় রয়েছে। এখন তো আপনার ব্যক্তি উদ্যোগে এখানে নদী খননের বিশাল একটা ব্যাপার রয়েছে। এই খরচটা আপনার কোথায় থেকে আমরা নিজেরা পকেট থেকে দিতেছি। আমরা সউদ্যোগে নিজেরা পকেট থেকে একজনে 500, একজনে 1000 এভাবে দিয়ে আমরা যারা জমি চাষ করতেছে তাদের থেকে 1500 টাকা নিয়ে আমরা এই কালটা কিছুটা হলে খনন করার চেষ্টা করতেছি।